প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে যে অঙ্কটা নিয়ে উপস্থিত হলাম, এটি মূলত অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতির একটি অঙ্ক। বাট আমি আজকে তোমাদের এই অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে শেখাবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ এই ধরনের অঙ্কের কোনো সমস্যা তোমাদের থাকবে না। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমরা অনেক উপকৃত হতে পারবে। দেখো যেটা দেওয়া আছে, আমরা শুরুতে এটা একটু তুলব। দেওয়া আছে x - y = 2a এবং ax + by = a² + b²। তো এটাকেও আমরা 2 নং সমীকরণকে লিখব। তো এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে আমাদের 2 নং। তো এখন এই অপনয়ন পদ্ধতিটার মূল বিষয়টা কি? যে কোনো একটা পদকে কী করতে হবে, আমাদের ভ্যানিশ করতে হবে, সেটা আমাদের x হোক অথবা y হোক। তো এখন দেখো, লক্ষ্য করো, যদি আমরা এখানে এক্সকে কাটতে চাই, তাহলে এর মধ্যে এক্স আছে, কিন্তু এর ভিতরে এক্স এ আছে না, এক্স আছে, অর্থাৎ এর ভিতরে এর ঘাটতি আছে। আবার দেখো, যদি আমরা ওয়াই কাটতে চাই, তো এর মধ্যে বি আছে বা বি ওয়াই আছে, এর মধ্যে কিন্তু বি ওয়াই নাই, এর মধ্যে কি আছে, শুধুমাত্র ওয়াই আছে। তাহলে কি প্রয়োজন? বি প্রয়োজন। তাই আমরা এখন এই বির যে প্রয়োজন, এই প্রয়োজন অর্থেই আমরা 1 নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব। তাহলে আমরা ওয়াইয়ের অংশটা কেটে দিতে পারবো। কেন? কারণ দেখো, এটা মাইনাসে আছে, হ্যাঁ, আর এটা আছে কি প্লাসে, অটোমেটিক, তাহলে যোগ করলেই হবে। আর যদি এখানে সমান দুইটা চিহ্ন থাকে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। আবার এখানে প্লাস এখানে প্লাস, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু একটা মাইনাস একটা প্লাস থাকলে সেটা যোগ করলেই হবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে বি ধারা এবং 2 নং সমীকরণকে 1 ধারা গুণ করলে কি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। 1 ধারা গুণ করে যোগ করি। আচ্ছা, লক্ষ্য করো। তো এখন এই যে আমাদের 1 নং সমীকরণে প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে। কি ধারা গুণ করতে হবে? বি ধারা। তাহলে বি ধারা গুণ করলে কি হবে? bx - by = 2ab। ওকে, এখানে 2a আছে, দেন এর সাথে b কি হলো বলো তো? b সংযুক্ত হলো, তাহলে 2ab। ক্লিয়ার? গুণ করেছি, কি ধারা গুণ করেছি? 2a কে b ধারা। আচ্ছা, আর নিচে যেটা আছে, এটা তো 1 ধারা পরিবর্তন হবে না গুণ করলে, তাহলে ax + by = a² + b²। ওকে, আচ্ছা, চিহ্নের কি পরিবর্তন করা লাগবে? লাগবে না, যেহেতু আমরা যোগ করব। তো এইটা মাইনাসে, এটা প্লাসে কেটে দাও। তো এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা যোগ আকারে লিখব। তাহলে যোগ আকারে লিখলে ax + bx, একটু সাজিয়ে লিখছি, আগে bx লিখতে পারতাম, ঠিক আছে, আমি ax-টা আগে লিখছি, তারপরে প্লাস bx লিখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা a² লিখলাম, প্লাস এই 2ab-টাকে লিখলাম 2ab + b²। এখানেও একটু সাজিয়ে লিখলাম, যেহেতু সবাই কি আছে বলো তো, যোগে আছে। তাহলে এরা প্রথমে a² নিছি, এরপর 2ab নিছি, প্লাস কি নিছি বলো তো, b² নিছি, কারণ এরা প্রত্যেকে কি হবে, কত যোগ। তো a² পরে প্লাস 2ab লিখলাম, কারণ শুরুতে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকে? প্লাস চিহ্ন। 2ab-টা প্লাস আকারে আছে, প্লাস b²। তো এখন দেখো তো, এখান থেকে কি কমন নিতে পারি আমরা? x কমন নিলে কি থাকে? a + b। এই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এইটা কিসের সূত্র পড়ছে? a² + 2ab, হ্যাঁ, প্লাস b²। এটা কি, কার সূত্র? a + b হোল স্কোয়ারের সূত্র। ওকে, আচ্ছা, পরবর্তী লাইনটায় আমরা কি করতে পারি একটু লক্ষ্য করো। আমরা এই x এর সাথে দেখতে পাচ্ছি যে a + b-টা গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ আকারে। তো আমরা এই যে a + b এখানে নিয়ে গেলাম। দেখো, এখন এই a + b হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার বলতে এর ভিতরে a + b 2বার আছে, a + b * a + b। তো আমরা এটাকে একটু ভেঙে লিখি, a + b * a + b। এই বুঝতে পেরেছো? এখন একটা একটা কেটে দাও, হ্যাঁ। তো এখানে কি থাকে? x এর মানটা দেখো তো, a + b। তো দেখো, আমরা কিন্তু a + b পেয়ে গেছি x এর মান। তো এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে আমরা এখন ইনপুট করব। x এর মান দেখো, আমরা কোন সমীকরণটা প্রয়োগ করলে ভালো হয়? 1 নং তো একেবারে সহজ, তাই না? তো 1 নং-এ আমরা প্রয়োগ করব। তো x এর মান 1 নং, 2 নং-এ করলেও হবে, কোনো সমস্যা নেই। সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, লক্ষ্য করো তো 1 নং সমীকরণটার দিকে। এই যে x এর জায়গায় x এর মানটা a + b বসিয়ে দিলা, হ্যাঁ। এই যে a + b শুরুতে কেন আসলো? কারণ x এর মানটা বসাইছি, মাইনাস কি বলো তো, y সমান কি বলো, 2a, হ্যাঁ। সো এই যে একটু চিন্তা করলেই তোমরা ইনশাল্লাহ পারবা। দেখো, আমাদের তো y এর মানটা প্রয়োজন, এটা মাইনাসে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো,
প্লাস আমরা নিতে পারি, এরকমও কিন্তু নিতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমাদের মতন করে আমরা করব। প্লাস বি, এটা প্লাসে আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাসে আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস। এখন তোমাদের যে এই পাশেই ওয়াইকে রাখতে হবে এমন কিছু না, এখানে ওয়াইকে রাখতে হলে তো ওয়াইটা মাইনাস আকারে থাকতো। হ্যাঁ, তো এখন আমরা এই ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, প্লাস আকার হয়ে গেছে না। তো এই পাশে কোনো সমস্যা নেই, এক পাশে নিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারলেই হবে। এখন লক্ষ্য করো যে তোমার দুইটা এ, আর এখানে আছে কি বলো তো একটা এ, এটা আছে মাইনাসে, এটা আছে প্লাসে, তাহলে বি, এবার দুইটা এ থেকে একটা এ চলে গেলে মাইনাস এ থাকলো সমান ওয়াই। তাহলে দেখো তো আমরা এই যে ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত বলো তো, বি মাইনাস এ। ক্লিয়ার বিষয়? তো এখন এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অপনয়ন পদ্ধতিতে দেখো আমরা যে কোনো একটা পদকে ভ্যানিশ করলেই কিন্তু এক্স আর ওয়াইয়ের মানটা কী কত পাওয়া যায়। তো এই অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাআল্লাহ অনেক উপকৃত হতে পারবে।